৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, রাজনৈতিক অভিযাত্রায় আপোষের বদলে নীতির প্রশ্নেই ছিলেন অনড়। স্বৈরশাসক এরশাদের দেয়া ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নেয়া না নেয়া প্রশ্নে শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দল নমনীয় হলেও আপোষ করেননি খালেদা জিয়া। বয়কট করেন সেই নির্বাচন। পরে এতে আরও তীব্র হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্রের পথে ফেরায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। জামাত ইসলাম এবং আওয়ামী লীগকে আমরা দায়ী করি যে ৮৬ ইলেকশনে যারা জিতেছে এরশাদকে তাদের ভ্যালিডেশন দিয়েছে বিরোধী দলের ভূমিকায় থেকে। সেইখান থেকেই মূলত খালেদা জিয়াকে আপোষহীন বলার একটা সূত্রপাত হয় এবং এই আপোষহীন বলার পিছনে অনেক কারণ থাকতে পারে, তার ব্যক্তিগত জীবনে নির্মোহতা এবং দলের অভ্যন্তরীণ কার্যক্রমেও তার যে আপোষহীনতা, কিন্তু এটার ডিভিডেন্ড কিন্তু উনি পেয়েছিলেন। ১৯৯১ সালের নির্বাচনে সবাই ভেবেছিল হয়তো আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, কিন্তু খালেদা জিয়া বিএনপি সেই নির্বাচনে জিতেছে। ১/১১-র অনিশ্চিত সময় আর গ্রেপ্তার আতঙ্কেও ছিলেন ধীর স্থির, নিজ সংকল্পে আপোষহীন। দুই ছেলের সুরক্ষার স্বার্থে দেশত্যাগের চাপ সামাল দিয়েছেন দৃঢ়তার সঙ্গে। জাতীয় স্বার্থে এই অনমনীয় অবস্থান তাকে নিয়ে যায় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সারা দেশের সামনে হয়ে ওঠেন অদম্য নেতৃত্বের প্রতীক। যখন এই -1-এর প্রক্রিয়া চলছিল তখন বিএনপির মধ্যে এক ধরনের রিফর্মিস্ট গ্রুপ তৈরি হয়ে গেছিল। তো তখন প্রায় বিএনপি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল আর কি। এটার পেছনে শুধু বিএনপিতে না, আওয়ামী লীগেও কিন্তু সেই রিফর্মিস্ট ধারা একটা মাথাচাড়া দিয়ে উঠছিল। খালেদা জিয়া এই বিষয়টাকেও, এখানেও কিন্তু তিনি তার দলের যে মধ্যে যে ইউনিটি, সেই ইউনিটি তিনি ধরে রাখার পেছনে এখানে কিন্তু তার একটা বড় ভূমিকা আছে। দলকেও তিনি মানে ইন্টিগ্রেটেড রাখতে সফল হয়েছিলেন। পরে ২০০৯ থেকে ২৪ আওয়ামী শাসনের রোষানলেও হননি পিছপা, থেকেছেন নিজ বাড়িতে অন্তরীণ, যেতে হয়েছে কারাগারেও। তারপরও হামলা মামলার পরোয়া না করেই দলকে দিয়েছেন নেতৃত্ব। গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে ছিলেন আপোষহীন। ওনার গণতন্ত্রের জায়গায় যে উনি আপোষহীনতা, সেই জায়গায় লিটারেচার উনি প্রডিউস করবেন, মানে উনি হচ্ছেন কেস হয়ে গেছেন। মানে ৮৬ সাল থেকে শুরু করলে আজকের ২০২৫ উনি একেবারেই একটা কেস অ্যানালাইসিস যে হাউ ডেমোক্রেটিক ট্রানজিশন ওয়ার্কস আউট ইন দ্য হ্যান্ডস অফ বেগম জিয়া। প্রাক্তন নেত্রী যে হিসাবে দেশ ছেড়ে চলে গেলেন, তার নেতাকর্মী পাশে দাঁড়াইতে পারলেন না। আর নিজের শত কষ্টের মধ্যেও খালেদা জিয়া কিন্তু তার নেতাকর্মীর পাশেই রয়ে গেলেন। জেলে রইলেন কিন্তু তার নেতাকর্মীর পাশে রইলেন। এইটা তো একটা বিরাট ব্যাপার। তো এইটা তো এদেশের তার নেতাকর্মীরা যেভাবে মূল্যায়ন করবে, দেশের সাধারণ মানুষ তো তাকে অত্যন্ত উঁচু মাপের নেতা হিসেবে মূল্যায়ন করবে। এবং সে যদি মারাও যায়, ধরেন কথার কথা, মানুষ, আমি মনে করি যে বিএনপির রাজনীতি টিকে থাকবে তার এই জিয়া এবং তারপরে বেগম জিয়ার যে মেমোরি, তাদের যে নেতৃত্বের যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের উপরে। সমর্থকদের কাছে তিনি অনমনীয় দৃঢ়তার প্রতীক, সমালোচকদের কাছেও পরিচিত কঠিন পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য। ৩ দশকের বেশি সময় ধরে জাতীয় রাজনীতিতে তার প্রভাব এখনো গভীর। খালেদা জিয়াকে কেন আপোষহীন নেত্রী বলা হয়, সেই উত্তর মিলে যায় তার এই পুরো রাজনৈতিক যাত্রায়। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।